দৃষ্টিহীনের অন্ধকার দুনিয়ায় আলো জ্বালাতে চেয়ে করেছিলেন মৃত মায়ের চক্ষুদান। নদিয়ার সেই সমাজকর্মী আমির চাঁদ শেখকে এখন কর্নিয়া বিক্রির মিথ্যে অভিযোগ মাথায় নিয়ে সপরিবারে কাটাতে হচ্ছে লকআপের অন্ধকার কুঠুরিতে, যার প্রতিবাদে রাস্তায় নামলেন চিকিৎসক থেকে সমাজকর্মীরা। মৌলালির মোড়ে জনস্বাস্থ্য উদ্যোগ সমন্বয় মঞ্চের নেতৃত্বে দেখানো হলো বিক্ষোভ। তাকে একদম আমরা নিষ্কলঙ্ক করে দেব, কিন্তু কথা হচ্ছে যেগুলো হলো গেল। বিতর্কের সূত্রপাত 8ই জানুয়ারি। ওই দিন মৃত্যু হয় কৃষ্ণনগরের সেনপুরের বাসিন্দা রাবেয়া বিবির। গ্রামবাসীদের দাবি, মৃত্যুর পরে বৃদ্ধার কর্নিয়া তুলে নিয়ে চলে যায় এক স্বেচ্ছাসেবী সংস্থা। সেই সময় চক্ষুদানের কোনো নথি দেখাতে পারেনি মৃতের পরিবার, যা নিয়ে গণ্ডগোলের সূত্রপাত। এরপরেই গ্রেপ্তার করা হয় মৃতার ছেলে আমির চাঁদ শেখ সহ পরিবারের 5 সদস্যকে। আপাতত জেল হেফাজতে রয়েছেন সকলেই। গ্রামের লোকের কিছু পুরনো শত্রুতা আছে, সেই হিংসা বিদ্বেষের এটা সুযোগ নিয়ে ওরা এটা মিথ্যা কথা বলছে। এই ঘটনা ঘিরে তোলপাড়ের আবহেই সামনে আসে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালের আই ব্যাংকের ইস্যু করা সার্টিফিকেট, যেখানে কৃষ্ণনগরের সেনপুরের বাসিন্দা প্রয়াত রাবেয়া বিবির কর্নিয়া যে দৃষ্টিহীনদের জন্য দান করা হয়েছিল তা স্পষ্ট উল্লেখ রয়েছে। পুলিশও অতি সক্রিয় হয়ে প্রাথমিক তদন্ত না করে একজন বিজ্ঞান কর্মী সমাজকর্মীকে হ্যারাস করছেন। 8 তারিখে সন্ধ্যাবেলা থানাতে একটা খবর আসে যে কালীঘাট সেনপুরে একজন মুসলিম বয়স্ক মহিলা মারা গেছে এবং তার পরিবারের তার সন্তান এবং মেয়েরা মিলে তার চোখ নাকি বিক্রি করে দিয়েছে। কোনো চক্ষুদান করতে গেলে যে চক্ষুদান করেন, মরণোত্তর চক্ষুদান বা দেহদান, তার নিজস্ব কোনো কনসার্ন লেটার আগে থেকে লাগে, অথবা পরিবারের প্রত্যেকটা সদস্যের কনসার্ন লেটার লাগে, কনসার্ন লেটারে সিগনেচার লাগে, কিন্তু এরকম কোনো কাগজ সেই মুহূর্তে দেখাতে তারা পারে না। এই ঘটনাতেই পুলিশের অতি সক্রিয়তা নিয়ে প্রশ্ন তুলেছেন চিকিৎসক, সমাজকর্মী সহ বিশিষ্টদের একাংশ। অন্ধবিশ্বাসকে এবং মৌলবাদকে প্রশ্রয় দেবার জন্য এই বেআইনি কাজটা করলো। আমির চাঁদ শেখের মতো বিজ্ঞান কর্মী, যারা সমাজের সম্পদ, যাদেরকে মাথায় তুলে রাখার কথা, সরকারের পুরস্কৃত করার কথা, তাদেরকে পুরস্কৃত না করে তাদেরকে 3 দিন জেল হাজতে কাটাতে হলো তার পরিবারের 6 জন সহ। পুলিশ অফিসার কিন্তু প্রশাসনের কর্তা ব্যক্তি, তার চেতনার মান যদি এই জায়গায় হয়, সমস্ত জনবিজ্ঞান আন্দোলনের কর্মীদের পক্ষ থেকে পুলিশের ভূমিকার তীব্র নিন্দা করছে। পুলিশ সূত্রে খবর, বৃহস্পতিবার কৃষ্ণনগর জেলা আদালতে পেশ করা হবে আমির চাঁদ শেখ সহ তাঁর পরিবারের 5 সদস্যকে। সন্দীপ সরকার ও প্রদ্যোৎ সরকারের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.